ক্র্যাক দ্য ম্যাথস চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা ছোটোবেলা থেকে একটা ফর্মুলা পড়ে আসছি, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু এই ফর্মুলাটা আমরা অনেকেই এর প্রুফ জানি, অনেকেই জানি না। তো আজকে এই ফর্মুলাটা প্রুফ করছি। দেখো, আমি একটা স্কোয়ার নিয়ে নিয়েছি, মানে বর্গক্ষেত্র নিয়ে নিয়েছি, যার প্রত্যেকটা সাইড হচ্ছে a লেন্থ, ঠিক আছে। আর বি লেন্থের, এখান থেকে বি লেন্থের একটা লাইন ড্র করে নিচ্ছি, ধরলাম এটা এইটুকু বি লেন্থ, ঠিক আছে। এদিক থেকেও করে নিলাম বি লেন্থের একটা, বুঝে গেল। তাহলে এইটুকুও বি লেন্থ, এইটুকুও বি লেন্থ। দেখো এই ছবিটা চারটে পোর্শনে ডিভাইড হয়ে গেছে, এটা একটা, এটা একটা, এটা এটা, চারটে পোর্শন। চারটে পোর্শনের মধ্যে দেখো এই পোর্শনটা, এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটার এরিয়া কত হবে? এই রেক্ট্যাঙ্গেলটার লেন্থ হয়ে যাবে a মাইনাস বি। দেখো, কারণ এইটুকু যদি বি হয়, অর্থাৎ এইটুকু যদি বি হয়, এইটুকু হবে a মাইনাস বি, আর এই রেক্ট্যাঙ্গেলটার ব্রেথ হবে বি। তার মানে এটার এরিয়া হবে লেন্থ ইন্টু ব্রেথ, a মাইনাস বি ইন্টু বি। একই রকমভাবে এই রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রেও দেখো, এই রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রে এটারও লেন্থ মানে দৈর্ঘ্য, এটা হয়ে যাবে লেন্থ, এটা কি হয়ে যাবে a মাইনাস বি। কেন? কারণ এই পুরো লেন্থটা a, তার মধ্যে এইটুকুটা b, তাহলে এই বাকি পোর্শনটা হলো a মাইনাস বি, আর ব্রেথ হলো b। তাহলে এটার এরিয়াও হবে b ইন্টু a মাইনাস বি, হয়ে গেল। আর এই যে ছোটো যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি, ছোটোটা রেক্ট্যাঙ্গেল না, এটা স্কোয়ার তৈরি হয়েছে। দেখো এই যে এই ছোটো স্কোয়ারটার সাইড হলো বি, সব কটা সাইড বি, তাহলে এটা একটা স্কোয়ার হয়ে গেছে, এটার এরিয়া হবে বি স্কোয়ার। আর এই যে বড় পোর্শনটা আছে, এই পোর্শনটার লেন্থ কত হবে বলো তো? এই পোর্শনটার লেন্থ, প্রত্যেকটা সাইডের লেন্থ হবে a মাইনাস বি। এবার এটা একটা স্কোয়ার, তাহলে এটার এরিয়া কত হবে? a মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? তাহলে দেখো, এবার এই যে ফিগারটা আমাদের ছিল, অ্যাকচুয়াল ফিগার, সেই ফিগারটার টোটাল সাইডটা ছিল a। তাহলে টোটাল যে মেন ফিগার ছিল আমাদের প্রথমে, সেই মেন ফিগারটা মানে এই পুরো ফিগারটার এরিয়া হবে a স্কোয়ার, তাই তো। এই পুরো ফিগারটার চারটে পোর্শনে ডিভাইড হয়ে গেছে, তাহলে এই a স্কোয়ার যে এরিয়াটা, এই এরিয়াটা চারটে পোর্শনের এরিয়ার সাম করলে ইকুয়াল হবে। আমি এগুলো সাম করছি। দেখো, এই টোটাল এরিয়া a স্কোয়ার। এবার প্রত্যেকটা পোর্শনকে প্লাস প্লাস করে লিখছি। দেখো, ফার্স্ট পোর্শন এই বড়োটাকে নিচ্ছি, মানে a মাইনাস বি হোল স্কোয়ার, প্লাস তারপরে ছোটোটাকে নিচ্ছি b স্কোয়ার, প্লাস তারপরে এই যে ছোটো রেক্ট্যাঙ্গেল দুটোকে অ্যাড করছি। দেখো, দুটোরই এরিয়া b ইন্টু a মাইনাস বি, তাহলে দুটোকেই অ্যাড করছি, মানে b ইন্টু a মাইনাস বি। এটাকে 2 নিলেও হয়, আমি আর একবার লিখছি, এটা বোঝা গেল। এটা হচ্ছে আমার টোটাল a স্কোয়ার, মানে এই টোটাল মেন যে ফিগারটা আমার ছিল প্রথমে, সেই ফিগারটার এরিয়া। আর এই ফিগারটা আমি চারটে পোর্শনে ডিভাইড করে দিয়েছি, তাই সেই ফিগারটার এরিয়া চারটে পোর্শনের এরিয়ার সামের সাথে ইকুয়াল হবে, টোটালের সাথে ইকুয়াল হবে, বোঝা গেল। এবার এটাকে সলভ করছি, a স্কোয়ার ইকুয়াল টু, এটা তো জানি না, আমরা এরই ফর্মুলা বার করতে চাইছি, a মাইনাস বি হোল স্কোয়ারের। তো এটা এমনই থাকবে, এখানে আছে বি স্কোয়ার, প্লাস এটা মাল্টিপ্লাই করলে কত হবে? দেখো, এ বি মাইনাস বি স্কোয়ার, প্লাস এটাও মাল্টিপ্লাই করলে তাই হবে, এ বি মাইনাস বি স্কোয়ার, বোঝা গেল। a স্কোয়ার ইকুয়াল টু, দেখো একটা বি স্কোয়ার ক্যান্সেল, তো a মাইনাস বি হোল স্কোয়ার, প্লাস এই যে এ বি আর এ বি যোগ হয়ে বা অ্যাড হয়ে 2ab হবে, এটা মাইনাস বি স্কোয়ার। তো এবার এ বি 2ab এবং বি স্কোয়ারটাকে ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসলে, a স্কোয়ার অলরেডি ছিল, 2abটা লেফট হ্যান্ড সাইডে আসলে মাইনাস 2ab হবে, বি স্কোয়ারটা লেফট হ্যান্ড সাইডে আসলে প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটা রাইট হ্যান্ড সাইডে একাই পড়ে থাকবে। দেখো, এই ফর্মুলাটা চলে এসছে, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, যেটা আমরা আগে ছোটোবেলা থেকে মুখস্থ করে আসি। বোঝা গেল এর প্রমাণটা। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে।